আজকে দেখুন এই সাত সকালে শুক্রবার বন্ধের দিন শাটার হাসান একটি অর্ডার পেয়েছে বন্ধের দিনও এজন্য সে শুকরিয়া জ্ঞাপন করছে। একটি গেট ভাঙার কাজ পেয়েছে, তা কেজি দরে বিক্রি করে দিবে এই উসুলে তিনি আজকে খাওয়া দাওয়ার আয়োজন করেছে অসহায়দের মুখে। এ দেখুন কি নিষ্পাপ অসহায় মুচিয়া রাখে না। এখন এই ব্যাপারে ওনার বক্তব্যটা কি একটু আপনি যদি বলেন। আজকে শুক্রবারে সাত সকালবেলায় যেহেতু শুক্রবারে কোনো কাজ করি না, এদের অর্ডার পেয়েছি। এই অর্ডারটা নেওয়ার পরে আমরা এগুলো ওনার কাউন্সিলের গেটটা ভেঙে এটা বিক্রি করার পরে যে কাউন্সিলর নাম কাউন্সিলর বলতে আজম হোসেন কাউন্সিলর উনি আসেন আজকে 15 সময় ওনার কথা অনুযায়ী ওনার বক্তব্য অনুযায়ী তোরা তো ডিস্টার্ব না। আজকে একটা গেট ভাঙার কাজ পাইছি সাত সকালবেলা, যেহেতু কাজটা পেয়েছি এই অসহায় মানুষের মাধ্যমে, তাদের সবাইকে আজকে নাস্তা করার জন্য নিয়ে এসেছি। সবার মুখে একটু একটু হাসি এসেছে। এক একটা ছেলের দিকে তাকিয়ে দেখেন কি নিষ্পাপ চেহারা। তারা আজকে অনেকগুলো খেয়ে কিছু খায় না, চেহারা কুত্তা রয়েছে। তারা আজকে খেতেছি, তাদেরকে আমি অনাহারে পড়া যে ছেলেদেরকে আজকে আমি খাওয়াতে নিয়ে এসেছি। আপনাদের কেমন লাগছে? যে ভালো লাগছে, কারণ আজ কমিশনার গেটটা ভেঙে ফেলবে। ওনার বক্তব্য অনুযায়ী ওনার কথা প্রমাণ হয়েছে। উনি যদি নামাজ না পড়ে, ফজর নামাজ না পড়ে, ওনার খানা বন্ধ করে দিয়ে ওনার গেট টেট ভেঙে নিয়ে চলে আসার কথা বলেছে উনি নিজে। তাই আজকে আমরা খাওয়া দাওয়া শেষে ওনার গেট ভাঙতে যাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আপনাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমাদের এই যে নিরু খায়ের ছেলেটা আমাদের সজীব, উনি বহুদিন বত্তাদি পরোটা দেখাইছে। আজকে উনি আমার মনুনানার দোকান আসছে, মনুনানা ডাল ভাজি আর আলু ভাজি মিক্স করে ভাজি করেছে, এটা দিয়ে পরোটা খাবে। ছেলেটির জন্য সবাই দোয়া করেন যাতে প্রত্যেকদিন পরোটা আর ভাজি খাইতে পারে। কিছু কমে আপনার গেট দিয়ে ভাঙিলে বাড়ির গেট আপনার গেট দিয়ে ভাঙা হয়ে যাবে আজকে নিয়ে আপনার কোনো বক্তব্য আসেনি? আপনার ভাই ওই যে আপনার ভাই তো বলেছে যে নামাজ না আসলে তার গেট খুলে নিয়ে আসতো, গেট খুলে নিয়ে আসতো। দেখেন, আমার বক্তব্য হলো যে ফজর নামাজের পরে ফজর নামাজ পড়ার সময় ফজর নামাজকে বলা হয়েছে যে জমিনের নিচে যদি কোনো বড় ইবাদত থাকে, এটা হলো সবচাইতে বড় ইবাদত হলো ফজর নামাজের সুন্নত 2 রাকাত, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর ফরজ হুকুম। এখন কেউ যদি নামাজ আল্লাহর হুকুম আদায় করে নাই, অথচ সে সকালবেলা উঠি তা আল্লাহর রিজিক মুখে দিব, এটা আমার মনে হয় যে লজ্জাজনক। কেউ যদি ফজর নামাজ না পড়ে এবং সকালে উঠে আল্লাহর রিজিকে মুখ দেয়, আমি মনে করি আল্লাহ ডাকছে, আল্লাহর কথা যেহেতু শুনে নাই, সারা দেয় নাই, তাহলে ওনার আল্লাহর রিজিকও মুখ দেওয়ার নিষেধ।